আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। ইমাম মাহাদি, এটা হচ্ছে আমাদের বেশ পরিচিত নাম। আমরা সবাই ইমাম মাহাদির জন্য অপেক্ষা করতেছি, কারণ আমাদের মুসলিম জাতিরা সবাই সব দিক থেকে মার খাচ্ছে। আসলে ইমাম মাহাদির অপেক্ষায় বসে থাকার মধ্যে কোনো লাভ আছে কি? আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবো। আজকে থেকে প্রায় 1000 বছর আগে চেঙ্গিস খানের সৈন্যরা যখন পৃথিবী দখল করে নিচ্ছিল, মুসলিমরা তাদেরকে ইয়াজুজ মাজুজ ভেবে মাহাদির জন্য অপেক্ষা করছিল। বলছিল, যুদ্ধ করে কি লাভ, মাহাদি ছাড়া আর কেউ এদের ঠেকাতে পারবে না। সুলতান রুকনুদ্দিন বাইবার্স এবং তুর্কিরা এদেরকে প্রথম ঠেকিয়ে দিয়ে অন্যদের বুঝিয়েছিল এরা ইয়াজুজ মাজুজ না, এরা অপ্রতিরোধ্য নয়, এদেরকেও পরাজিত করা যায়। ক্রুসেডরা যখন মসজিদুল আকসা দখল করে নিচ্ছিল, তখন মুসলিমরা ধরেই নিয়েছিল এরাই দাজ্জাল, মাহাদি আসবে, আল আকসা উদ্ধার করবে, মুসলমানদেরকে বাঁচাবে। ইমাম মাহাদি আসেনি। সুলতান সালাউদ্দিন আল আইয়ুবী জেরুজালেম বা আল আকসা খ্রিস্টানদের কাছ থেকে উদ্ধার করেন। তারও আগে খলিফার ক্ষমতা যখন কেবল বাগদাদের প্রসাদ কেন্দ্রিক হয়ে পড়ে, মুসলিমরা অভিভাবকহীন হয়ে পড়ে, চারদিক থেকে মার খাচ্ছিল। এমন খারাপ সময়ে মুসলিমরা মাহাদির অপেক্ষা করছিল, ধরে নেয় মাহাদি এসে রক্ষা করবে। সে সময় সুলতান আলপো আরসালান এসে ছিন্ন ভিন্ন মুসলমানদের একত্রিত করেন। যাযাবরের মতো ঘুরে বেড়ানো, চারদিকে মার খাওয়া মুসলমানদের জন্য আলাতনিয়া সেলজুক সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করেন। মুসলিমদের জন্য শক্তিশালী একটি রাষ্ট্র গড়ে তোলেন, মুসলমানদেরকে উদ্ধার করেন। আলপো আরসালান অর্থ সিংহ সৈনিক বা সিংহের মতো বীর। সুলতান আলপো আরসালানের আসল নাম মুহাম্মদ। স্পেনে যখন মুসলমানদের পতন হচ্ছিল, তখনও অনেকে ধরে নিয়েছিল মাহাদি এসে তাদের রক্ষা করবে। কেউ রক্ষা করেনি। স্পেনের মুসলিম সভ্যতা হারিয়ে যায়। 700 বছর আগে বাইজেন্টাইন আর মঙ্গোলীয়দের কাছে যখন মার খাচ্ছিল মুসলিমরা, তখনও অনেকে মাহাদির আশায় ছিল। তখন ওসমান ইবনে আরতুরুল এসে বাইজেন্টাইনদের মার দিয়ে ওসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করেন, যারা পরে বাইজেন্টাইনের সাম্রাজ্য ভেঙে দেয়, তাদের রাজধানী ইস্তাম্বুল জয় করে নেয়, প্রায় সবগুলো ক্রুসেড ঠেকিয়ে দেয়, প্রায় অর্ধেক ইউরোপীয় দখল করে নেয়, মুসলিমদের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠাতা করেন। কনস্টান্টিনোপল বিজয়ের সেনাপতির নামও মুহাম্মদ। আজকে থেকে 30 বছর আগেও মানুষ মাহাদি আসবে বলে প্রস্তুতি শুরু করেছিল, অপেক্ষায় ছিল। বলেছিল, যুদ্ধ করে কি লাভ, মাহাদি ছাড়া আর কেউ ওদের ঠেকাতে পারবে না। পৃথিবীর বিভিন্ন অংশ বিভিন্নভাবে মুসলিমরা নিজেদের বিপদ থেকে নিজেরাই উদ্ধার হওয়ার চেষ্টার বদলে মাহাদির অপেক্ষায় করছে। ব্রিটিশ আমলেও ভারতের কাদিয়ানের একজন নিজেকে নবী, মাহাদি, ঈসা মসীহ দাবি করেছিল। আর শক্তিশালী সামর্থ্য গোষ্ঠীও হয়েছে, যারা কাদিয়ানি নামে পরিচিত। কিয়ামতের অনেক আলামত এখনো প্রচুর বাকি আছে। বলা হয়েছে কিয়ামতের আগে মাহাদি আসবে, যার আসল নাম হবে মুহাম্মদ। মুসলমানদের যতবার দুঃসময় আসে, তারা মাহাদির জন্য অপেক্ষা করে, ধরে নেয় মাহাদি এসে মুসলিমদের রক্ষা করবে। প্রত্যেকবারই কেউ না কেউ নিজেকে মাহাদি দাবি করে। যুগে যুগে আরও এমন মাহাদি, ঈসা মসীহ, নবী দাবি আসবে। মুসলিমরা কাউকে ইয়াজুজ মাজুজ ভাববে, কাউকে দজ্জাল ভাববে, কাউকে ইমাম মাহাদি ঈসা মেনে নিয়ে অনুসরণ করবে। সালাউদ্দিন আইয়ুবী, রুকনুদ্দিন বাইবার্স, আলপো আরসালান, ওসমানীয়রা এসে রক্ষাও করবে। এমন হয়তো আরও শত শত বছর চলে যাবে। মাহাদি আসলে এটা এমনিতেই বোঝা যাবে, কেউ তাকে বা তার ক্ষমতাকে ঠেকিয়ে রাখতে পারবে না। আল্লাহ আমাদের সঠিক বুঝ জানে সহায় হন। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন বেশি বেশি করে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।